সকালবেলায় নাস্তা খাবো কী দিয়ে সেটা নিয়ে একটা টেনশন। তো আমার মতো যারা এই রকম টেনশনে আছেন, তো তাদের জন্যই হচ্ছে আজকের এই মজার বুটের হালুয়া তৈরি করে নিলাম। তো কিভাবে তৈরি করব সেটা হচ্ছে শেয়ার করব আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। তো বুটের হালুয়াটা অনেক ইজিভাবে করা যায় যদি সব কিছু আগে থেকে রেডি করে রাখা যায়, তাহলে কিন্তু সকালে এইরকম একটা মজার হালুয়া তৈরি করে নেওয়া কোনো ব্যাপারই না। তো আমি হচ্ছে প্রথমে ঘি দিয়ে দিলাম, আর ঘির মধ্যে হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলা দিয়ে দিলাম। এখন হচ্ছে ফ্রোজেন করে রাখা বুটের যে ডালটা, সেটা আমি অবশ্য সিদ্ধ করে বেটে তারপরে ফ্রোজেন করে রেখেছিলাম একটা বক্সে করে। তো সকালে হচ্ছে এটা বের করে নিছি। সকালে বলতে আমি আগেই রাত্রে বের করে রেখে দিছি নর্মাল ফ্রিজে। এখন হচ্ছে সেই বুটের ডালটা বের করে আমি সকালবেলায় হালুয়া করে নিচ্ছি। আর এইভাবে যদি করা যায় তাহলে কিন্তু খুব সহজেই একটা মজার নাস্তা হয়ে যায় সকালবেলা সবার জন্য। তো আমি যেভাবে করছি, প্রথমে ঘি, তারপরে যে ডালটা দিয়ে দিলাম, ঘির মধ্যে হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ ওগুলো দিয়ে ডালটা দিয়ে দিছি। এখন হচ্ছে আমি যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আর কি। তো যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই চিনিটা দিয়ে দিবেন। আর এখন হচ্ছে আমি দুধ দিয়ে দিলাম। আর দুধ দিয়ে দিলে হচ্ছে গিয়ে আরেকটু ইয়ামি হয় হালুয়াটা। আর বুটের হালুয়া খেতে তো এমনিতেই অনেকটা মজা। তো আমার মনে হয় সবারই পছন্দ কম বেশি এই বুটের হালুয়াটা। আর দুধ দিলে তো আরও অনেকটাই মজা হয়ে যায়, তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো সব কিছু দিয়ে হচ্ছে আমি এখন শুধু নাড়াচাড়ার মধ্যেই আছি। আর বুটের হালুয়া তো জানেনই, যে কোনো হালুয়াই শুধু নাড়াচাড়া করতে হয়। নাড়তে নাড়তে যেমন হাতটা ব্যথা হয়ে যায়, এই হচ্ছে একটু কষ্ট, তাহলে এমনি আর কোনো কষ্ট নেই। খেতে তো ভীষণ মজা। তো আমার হালুয়াটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো নামানোর আগে আমি আরেকটু ঘি দিয়ে নিলাম, যাতে প্যানে থেকে ছেড়ে আসে আর একটু ভালো করে। তো একটু ভেজে নিব, আর একটু ভালো করে ভেজে তারপরে হচ্ছে এটা নামিয়ে নিব। তো আমার হালুয়াটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। আর হালুয়াতে যদি কেউ ডেকোরেশন করতে চান আর একটু ভালো করে, তাহলে বাদাম কুচি, তারপরে হচ্ছে কিশমিশ এগুলো দেওয়া যায়। কিন্তু আমার বাসায় যেহেতু এগুলো বাচ্চারা খেতে চায় না, আমি দিলেও ওরা হচ্ছে ওগুলা বেছে বেছে ফেলে দেয়। তো ওরা খেয়ে আর মজা পায় না, যার কারণে আমি আর ওগুলা দিচ্ছি না। আমার কাছে তো ভালো লাগে ওগুলা দিলে, বা ওগুলা দিয়ে ডেকোরেশন করলে খুব সুন্দর লাগে দেখতে, খেতেও ভালো লাগে। কিন্তু বাসায় যেহেতু কেউ পছন্দ করে না, যার কারণে আমি আর দিলাম না। আর হালুয়াটা তো হয়ে গেছে, আমি ঠান্ডা করে তারপর কেটে নিব। আর এদিক দিয়ে ডালটা বসিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে এখন একটু বাগার দিয়ে নিব। আর রুটি আগেই বানানো ছিল, আজকে আর রুটি বানানোর ঝামেলাটা অবশ্য ছিল না। তো আগে যে বানানো ছিল সেটাই হচ্ছে ছেঁকে নিব। আজকে শুধু নাস্তার জন্য হালুয়াটা করে নিলাম। তো এই হচ্ছে নাস্তা, হালুয়া আর হচ্ছে রুটি এভাবেই করে নিচ্ছি, আর অন্য কোনো কিছু আজকে আর করবো না। তো ওই যে ঝামেলাবিহীন, যারা ঝামেলা মনে করেন বুটের হালুয়া বা যে কোনো কিছুই, তারা ওই আগের দিন হচ্ছে একটু কষ্ট করে যদি সব কিছু রেডি করে রাখে, ফ্রিজে রেখে দেয়, তাহলে আমি মনে করি সকালবেলা একটু বের করে নিলে সব কিছুই সহজভাবে হয়ে যায়। বেশি একটা সময় লাগে না। তো আমি হালুয়াটা করে নিলাম, আমার কিন্তু বেশি সময় লাগেনি, আধা ঘন্টার মধ্যেই আমার হয়ে গেছে, যেহেতু আমি আগেই ফ্রোজেন করে রেখেছিলাম, যার কারণে সময়টা খুবই কম লেগেছে। আর এই যে এখন হচ্ছে ডিজাইন করে কেটে নেওয়ার পালা। আর আমি তো অত ডিজাইন পারি না, আমি হচ্ছে সোজা সাপটা যেরকম ডিজাইন পারি সেরকমই হচ্ছে কেটে নিচ্ছি। তো আমার মেয়ে তাহা বলতেছে, আম্মু একটু যে সাজগুলো আছে সেগুলো দিয়ে ডিজাইন করতে। তো ওই সাজগুলোও আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না। তো খুব মানে চাচ্ছিল যে আমি ওইটা দিয়ে ডিজাইন করি। তো যেহেতু এগুলো হাতের কাছে এখন পাচ্ছি না, তো এভাবে যেভাবে আমি পারি সেভাবেই কেটে নিচ্ছি আর কি। তো এই হালুয়াটা না খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো সবাই পছন্দ করে বাসার। আর যদি হয় এর সাথে একটু চালের রুটি, তাহলে তো আর কথাই নেই। কিন্তু চালের রুটি যেহেতু আমার কাছে নেই, আটা রুটি দিয়েই খেতে হচ্ছে। তো সব রুটি দিয়ে আসলে ভালো লাগে, আটা রুটি বলেন, চালের রুটি বলেন, দুটোটা দিয়েই মজা লাগে খেতে। তো এখন হচ্ছে নাস্তাটা আমি রেডি করে নিচ্ছি, সবার জন্য একটু বেড়ে নিচ্ছি। আর দুপুরের জন্য হচ্ছে মুরগি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, এটা অবশ্য হয়ে গেছে, নামিয়ে নেওয়ার পালা। তো নাস্তাটা তো খাওয়া হয়ে গেছে। আজকে এ পর্যন্তই ব্লগ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।